হে গুগল প্লে সূরা আর রহমান। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সূরা আর রহমান চলে এসেছে। হে গুগল প্লে বাংলা ওয়াজ। এই যে দেখুন বাংলা ওয়াজ গুলো চলে এসেছে। এবার দেখুন আমার ইউটিউব কিন্তু চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে এখান থেকে অ্যাপস গুলো দেখতে পাবেন। এবার এখান থেকে আপনি আপনার ফোনের মাধ্যমে কুইকলি গুগল টিভি সেট আপ করে নিতে পারেন। জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে, এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। আপনার গুগল টিভি সেট আপ ফাইনালি হয়ে গেছে। গুগল টিভি কিভাবে সেট আপ করতে হয় এই ভিডিওটি দেখে জেনে নিন। কিভাবে ওয়াইফাই কানেক্ট করবেন, কিভাবে গুগল টিভি সেট আপ করার জন্য জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন, কিভাবে গুগল টিভির অ্যাপগুলো ব্যবহার করবেন, কিভাবে টিভিতে ইউটিউব কানেক্ট করবেন এবং কিভাবে মুখে বলে দিলেই টিভি অটোমেটিকলি ফাংশনগুলো কাজ করবে, এই সব কিছু A to Z আপনি এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন। ভিডিওটি একটু লং হবে কারণ গুগল টিভি সেট আপ করতে গেলে আপনাকে প্রথমে রিমোটের ব্যবহার জানতে হবে। যদি কিনা আপনি রিমোটের ব্যবহার না জানেন তাহলে আপনার গুগল টিভিটা সেট আপ করার সময় আপনার একটু প্যারা খেতে হবে। সো চলুন প্রথমে রিমোটের ব্যবহারটা দেখে নিই। তো পুরো রিমোটের সবচেয়ে দরকারি যে বাটনগুলো আছে সেই দরকারি বাটনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটু কথা অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা আগে যখন টিভির ফাংশন কাজ করার জন্য রিমোটের ব্যবহার করতাম তখন কিন্তু টিভির দিকে এভাবে রিমোট দিয়ে তারপর আমরা ইউজ করতাম। আর এখানে গুগল টিভির ক্ষেত্রে আপনাকে রিমোট এভাবে টিভির দিকে মুখ করে তারপরে ব্যবহার করা লাগবে না। আপনি রিমোট যে কোনো ভাবে ধরেন, আপনি রিমোট এভাবে আছে, আপনি রিমোটে বাটন প্রেস করলে আপনার কাজ করবে। আপনার রিমোট মোট কথা যেভাবে থাকুক আপনি শুধু বাটন প্রেস করবেন, তাহলে আপনার টিভিতে ফাংশন কাজ করবে। তো স্ক্রিনে আপনারা রিমোটটি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন এই রিমোট থেকে একেবারে উপরে বাম পাশে টিভির পাওয়ার অন অফ বাটন পাবেন এবং ডান পাশে সাউন্ড মিউট করার জন্য বাটন পাবেন। দেন তার নিচে নেটফ্লিক্স এবং ইউটিউব, প্রাইম ভিডিও এই অ্যাপগুলোর বাটন পাবেন। তারপরে দেখেন মাঝখানে গুগল ভয়েস কন্ট্রোলিং এর একটা বাটন দেওয়া আছে। এই বাটনটি আপনি চেপে ধরে রাখলে মুখ দিয়ে যা কিছু বলবেন আপনার টিভিতে ফাংশন অটোমেটিক্যালি কাজ করবে, ঠিক আছে। আপনি যদি বলে দেন হে গুগল প্লে ইউটিউব, তাহলে অটোমেটিক্যালি আপনার টিভিতে ইউটিউব চালু হয়ে যাবে। তারপরে ভয়েস কন্ট্রোলিং এর নিচে দেখেন 4টা বাটন দেওয়া আছে, একটা ডান দিকে, একটা বাম দিকে, একটা উপরে, একটা নিচে। এই 4টা বাটন আপনার মূলত বেশি ইউজ করা হয়। আপনি যদি বাম পাশে রান করতে চান তাহলে বাম পাশেরটা ট্যাপ করতে হবে, যদি ডান দিকে রান করতে চান ডান পাশেরটা, উপরের দিকে রান করতে চাইলে উপরেরটা, নিচের দিকে রান করতে চাইলে নিচেরটা। তো এই 4টা বাটন আপনার বেশি ব্যবহার হবে। এবং এই 4টা বাটনের মাঝে দেখেন একটা ওকে বাটন দেওয়া আছে। এই ওকে বাটনটা হচ্ছে আপনার ইয়েস বাটন হিসেবে কাজ করবে। তারপর 4টা বাটনের নিচে একটা হোম বাটন দেওয়া আছে। এই হোম বাটনে ক্লিক করলে আপনার টিভির হোম স্ক্রিনে চলে যাবে এবং হোম বাটনের ডান পাশে দেখেন একটা বাটন দেওয়া আছে। এই বাটনটা টাইপ করলে আপনার কেবল লাইন অর্থাৎ আপনার ডিশ লাইন চালু হয়ে যাবে। এবং হোম বাটনের নিচে বাম দিকে দেখেন প্লাস মাইনাস দেওয়া আছে। এই প্লাস মাইনাস হচ্ছে ভলিউম আপ এবং ডাউন। আপনি প্লাসে ট্যাপ করলে ভলিউম বাড়বে, মাইনাসে ট্যাপ করলে ভলিউম কমবে। তো এই হচ্ছে মোটামুটি রিমোটের ব্যবহার। তো রিমোটের ব্যবহারটা আপনি আবারও ভালোভাবে জেনে নেন। এখানে মাঝখানে যে 4টা বাটন দেওয়া আছে এই 4টা বাটন আপনার বেশি ব্যবহার হবে যখন আপনি গুগল টিভি সেট আপ করতে যাবেন, ঠিক আছে। এই 4টা বাটন এবং ইয়েস বাটন, এই মূলত এই 5টা বাটনই আপনার বেশি ব্যবহার হবে যখন আপনি সেট আপ করতে যাবেন। তো আপনি রিমোটের ব্যবহারটা দেখে নিলেন। এবার আপনার সরাসরি গুগল টিভি সেট আপ করবো, তো এই জন্য আমরা সরাসরি টিভিতে চলে যাব। তো টিভি অন করার পরে আপনি হোম স্ক্রিনটা এইরকম দেখতে পাবেন। এখানে হোম স্ক্রিনের উপরে দেখেন 4টা অপশন দেওয়া আছে। প্রথমে আছে টিভি অপশন, তারপরে ডান দিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে একটা অপশন দেওয়া আছে, তার ডান পাশে একটা অপশন দেওয়া আছে এবং সর্বশেষ 4 নম্বর একটা অপশন দেওয়া আছে সেটিং অপশন। তো আপনাকে গুগল টিভি সেট আপ করার জন্য মূলত প্রথমে এই সেটিং অপশনে চলে যেতে হবে। এবার এখান থেকে দেখেন আমি রিমোটের নিচের বাটন প্রেস করে কিন্তু নিচের দিকে চলে আসতেছি। এখানে ওয়াইফাইতে আমি চলে আসছি। তো ওয়াইফাইতে আপনি ওকে বাটন ক্লিক করবেন। তো ওকে বাটন ক্লিক করার পরে আপনার ওয়াইফাই কানেক্ট করতে হবে। তো ওয়াইফাই কানেক্ট করার জন্য এখান থেকে উপরে দেখেন ওয়াইফাই বাটন দেওয়া আছে। তো ওয়াইফাই বাটনের এখানে আপনি আপনার রিমোট থেকে ওকে বাটন প্রেস করে দিবেন। এবার এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আপনি ওকে দিয়ে দিবেন। এবার এখান থেকে সেট আপ গুগল টিভি ফর ওয়াইফাই অ্যাক্সেস হবে, তো আপনি ওকে বাটন টিপ করে দিবেন। এবার এখান থেকে আপনি আপনার ফোনের মাধ্যমে কুইকলি গুগল টিভি সেট আপ করে নিতে পারেন। এখানে নিচে অপশন দেওয়া আছে, এখান থেকে এই অপশনে আপনার রিমোটের ওকে বাটন ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে আপনি আপনার ওয়াইফাই এর নামটা দেখতে পাবেন। সেখান থেকে আপনি আপনার ওয়াইফাই নাম অনুযায়ী এখানে রিমোট থেকে ওকে বাটন ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনার ওয়াইফাই যে পাসওয়ার্ডটি। তো এই পাসওয়ার্ড দেওয়ার জন্য এখান থেকে দেখেন আমি কিন্তু এই যে ডান দিকে যাচ্ছি, আর এই ডান দিকে যে যাচ্ছি এটা হচ্ছে ডান পাশের বাটন দিয়ে। তারপরে এখান থেকে আমি উপরে যাচ্ছি, উপরে বাটন দিয়ে, বাম পাশে যাচ্ছি বাম পাশের বাটন দিয়ে।
ঠিক আছে, তো এইভাবে এই 4টা বাটন দিয়ে এখান থেকে আপনার ডান বাম উপরে নিচে যেতে হবে। তো আমি ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর আপনি যে বাটনে ট্যাপ করবেন, ঠিক আছে, সেই বাটনের ওখানে গিয়ে আপনার রিমোট থেকে ওকে বাটন ট্যাপ করবেন, তাহলে সেই পাসওয়ার্ডের সংখ্যাটি এখানে উঠে যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিবেন এবং নিচের দিকে এখানে ইয়েস বাটন দেওয়া আছে, নিচে এসে এই ইয়েস বাটনের এখানে রিমোট থেকে ওকে বাটন ট্যাপ করবেন। তো এখানে কানেক্ট হচ্ছে, একটু লোডিং নিবে। তো আপনার গুগল টিভি সেট আপ করার জন্য আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দরকার হবে। আপনি চাইলে আপনার মোবাইলের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট দিতে পারেন। আপনার মোবাইলের জিমেল অ্যাকাউন্ট দিলে কি হবে, আপনার টিভির সাথে আপনার মোবাইলের যে একটা কানেকশন থাকবে জিমেল আইডির, সেটা আপনার মোবাইলে বারবার নোটিফিকেশন যেতে পারে, ডিস্টার্ব হতে পারে। তো আমি এই জন্য নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আপনার গুগল টিভি সেট আপ করার জন্য আলাদা একটা জিমেল অ্যাকাউন্ট আপনি তৈরি করে নেবেন। তো এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে বাম পাশে নিচের দিকে। তো এই ক্রিয়েট অ্যাকাউন্টের এখানে আপনার রিমোট থেকে ওকে বাটন ট্যাপ করে দিবেন। এবার এখানে আপনি ফার্স্ট নেম দিবেন এবং লাস্ট নেম দিবেন, ঠিক আছে। তো ফার্স্ট নেমের জায়গায় আপনি ফার্স্ট নেম বসিয়ে দিবেন এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিবেন। ফার্স্ট নেম লেখার জন্য আপনার রিমোট থেকে আপনি যেই নামটা দিবেন, যেই অক্ষরটার আপনি টাইপ করতে চান, সেই অক্ষরে যেতে হলে আপনার রিমোটের ডান বাম উপর নিচে 4টা বাটন থেকে আপনি সেই অক্ষর পর্যন্ত পৌঁছাবেন এবং সেই অক্ষরে ট্যাপ করার জন্য আপনি মাঝখানের ওকে বাটনটা ট্যাপ করবেন। যেমন এখানে উপরে আমি ফার্স্ট নাম দিয়ে দিয়েছি, দেখেন মাই গুগল টিভি। দেন আপনি নিচে এখান থেকে নেক্সট করে দিবেন। লাস্ট নেমটা হচ্ছে অপশনাল, লাস্ট নেমটা দেওয়া লাগবে না। তো এখান থেকে আপনাকে এবার আপনার জন্ম তারিখ দিতে হবে এবং জেন্ডার দিতে হবে। তো এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ একটা বসিয়ে দিবেন। দেন রিমোট থেকে নিচের বাটন ট্যাপ করে জেন্ডারটা বসিয়ে দিবেন। ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, যে কোনো একটা আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে নিচে নেক্সট আছে, নেক্সট অপশনে রিমোটের ওকে বাটন ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে আপনার জিমেল অ্যাড্রেসটি দিতে হবে, আপনি যেই নামে জিমেল অ্যাকাউন্টটি দিতে চান। তো এখানে @gmail.com দেওয়া আছে, আপনি শুধু জাস্ট আপনার ইউজার নেমটা বসিয়ে দিবেন, অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্টের যেই অ্যাড্রেসটা দিতে চান আপনি, সেই অ্যাড্রেসটা এখানে শুধু বসিয়ে দিবেন। তো এখানে আমি দেখেন বসিয়ে দিয়েছি। ওকে, এখান থেকে ইউজার নেমটি নেয়নি। আমি এই পার্টটা স্কিপ করতে পারতাম, বাট স্কিপ করি নেই, নামটা অন্য কেউ ব্যবহার করেছে। এই নামটা অন্য কেউ ব্যবহার করার কারণে এখানে দেখুন লাল চিহ্ন দেওয়া আছে, তো এই জন্য এই নামটা নেয়নি। ঠিক আছে, তো এই জন্য আমি এই নামের সাথে কিছু সংখ্যা যোগ করে দিব, দেখি নাই কি না। এখানে আমি 0 দিলাম এবং এখান থেকে আমি 3 দিয়ে দিব। ওকে, নিয়েছে। এবার হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার জন্য এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে রিমোটের বাটনের এখান থেকে এসে নেক্সট করে দিবেন। তো নেক্সট করার পরে এখান থেকে আবারও নেক্সট করে দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। আপনি ফোন নাম্বার চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তো এখান থেকে আমি স্কিপ করে দিব, ফোন নাম্বার দিব না। তো এই জন্য নিচে দেখেন স্কিপ দেওয়া আছে, রিমোটের নিচের বাটন ট্যাপ করে নিচের দিকে আসবেন, এসে রিমোটের ওকে বাটন ট্যাপ করলে স্কিপ হয়ে যাবে। এবার এখান থেকে আপনাকে আই এগ্রি করতে হবে। তো রিমোটের নিচের বাটন ট্যাপ করে করে নিচের দিকে আসবেন, এখান থেকে আই এগ্রি দেওয়া আছে, আই এগ্রিতে এসে আপনি রিমোটের ওকে বাটন ট্যাপ করে দিবেন, তাহলে আই এগ্রি হয়ে যাবে। ওকে, এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে, এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন, ওকে বাটন ট্যাপ করে দিবেন রিমোট থেকে। তারপরে এখান থেকে আপনার নিচের দিকে আবারও অ্যাকসেপ্ট পেয়ে যাবেন, এই অ্যাকসেপ্টে আবারও রিমোট থেকে ওকে বাটন ট্যাপ করে দিবেন। এবার স্টে ইন দ্য নো, এখান থেকে সাইন আপে আপনি আবারও ট্যাপ করে দিবেন রিমোটের ওকে বাটন। দেন এখান থেকে টার্ন অন করবেন ওকে বাটন ট্যাপ করে। এখান থেকে কনফার্ম করে দিবেন। এখানে আপনার অ্যাপগুলো দেখতে পাবেন, নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, HBO ম্যাক্স, এই অ্যাপগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। দেন ডান পাশে আপনি রিমোটের ডান পাশের ক্লিক করে এখান থেকে কনফার্মে চলে আসবেন, কনফার্মে এসে রিমোটের ওকে বাটন ট্যাপ করে দিবেন। এবার এখানে আপনার কিছুটা সময় নেবে। এখানে দেখেন, এখানে কিন্তু এই যে ছোট্ট করে দেখেন, এটা পুরোটা একটা লাইন, এই লাইনটা পুরোটা শেষ হওয়ার পরে আপনার টিভিটি সম্পূর্ণ সেট আপ হয়ে যাবে। তো এখানে আপনার 4-5 মিনিট লাগতে পারে আপনার ওয়াইফাই কানেকশনের উপরে। তো এই পার্টটা আমি স্কিপ করে আসলাম। এবার এখান থেকে নিচের দিকে চলে আসবেন, গো টু গুগল টিভি, এখানে রিমোটের ওকে বাটন ট্যাপ করে দিবেন। তো আপনার গুগল টিভি সেট আপ ফাইনালি হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনার গুগল টিভি সেট আপ করার পরে যে ইন্টারফেসটা আসবে, এই ইন্টারফেসটা কিন্তু এখন আপনার টিভিতে শো হচ্ছে। তো এখান থেকে আপনার জিমেল আর এখন প্রথম আপনি দেখতে পাবেন, জিমেলের যে লোগোটা আছে, লোগোটা প্রথমে বাম দিকে দেখতে পারবেন। তারপরে এখান থেকে হোম, তারপরে অ্যাপসে যদি আপনি রিমোটের ওকে বাটন ট্যাপ করে দেন, এই যে এখান থেকে অ্যাপসগুলো দেখতে পাবেন।
ঠিক আছে, এখানে ইউটিউব আছে, ইউটিউবে যদি আমি ওকে বাটন ট্যাপ করে দিই রিমোট থেকে, এই যে দেখুন ইউটিউব চালু হয়ে গেছে। ঠিক আছে, এখন এই ইউটিউব কানেক্ট করার জন্য আপনাকে গেট স্টার্ট দেওয়া আছে নিচের দিকে, এই গেট স্টার্ট অপশনে আপনার রিমোটের ওকে বাটন ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে দেখুন একটা অপশন দেওয়া আছে সাইন ইন উইথ ইউর ফোন এবং সাইন ইন উইথ ইউর রিমোট। আপনি 2 নম্বর অপশনটা সাইন ইন উইথ ইউর রিমোট, এখান থেকে এই অপশনটাতে আপনি রিমোটের ওকে বাটন ট্যাপ করে দিবেন। ঠিক আছে, এবার আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন আপনার গুগল টিভি সেট আপ করার জন্য, যে জিমেল অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। দেন তারপরে এখান থেকে নেক্সট করে দিবেন রিমোটের ওকে বাটন ট্যাপ করে। এবার এখানে আপনি যে পাসওয়ার্ডটা বসিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। এই যে এখান থেকে দেখুন আমি রিমোট দিয়ে কিন্তু ডান বাম করে উপর দিকে গিয়ে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তো আমার পাসওয়ার্ড বসানো হয়ে গেছে। তো এখান থেকে আপনি আবার উপরে বাটন দিয়ে এভাবে নেক্সটে চলে যাবেন, নেক্সটে গিয়ে রিমোটের ওকে বাটনটা প্রেস করে দিবেন। এবার দেখুন আমার ইউটিউব কিন্তু চালু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে ওয়েলকাম মাই গুগল টিভি। তো এবার আমার ইউটিউবটা চালু হয়ে গেছে। ইউটিউবটা চালু করার জন্য এখানে আপনার কোনো একটা কিছু সার্চ করতে হবে। তো সার্চ করলে ইউটিউবের যে ইন্টারফেস সেটা চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমি লাইক সং লিখে দিব, SO। এখানে দেখুন বাম পাশে, রিমোট থেকে বাম পাশে যদি আসেন তাহলে এখানে দেখুন এই যে সময় টিভি লাইভ, নিচের দিকে আসলে আরো অপশন পেয়ে যাবেন। এই যে এখানে সং বাংলা, আমি এটাতে রিমোটের ওকে বাটন ট্যাপ করে দিব। এই যে দেখেন বাংলা গানগুলো চলে আসছে। ঠিক আছে, এখান থেকে দেখুন এই যে বাংলা গানগুলো চলে আসছে। আপনি একটা একটা করে রিমোটের ডান পাশের বাটন ট্যাপ করে ডান দিকে যেতে পারবেন। তারপরে এই যে নিচের দিকে আসলে এখানে শর্টস দেখতে পাবেন। ওকে, এখন আমি রিমোট থেকে গুগল কন্ট্রোল ভয়েস কন্ট্রোলিং এ আমি ট্যাপ করে দেখুন বলে দিচ্ছি, হে গুগল প্লে সূরা আর রহমান। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সূরা আর রহমান চলে এসেছে। ঠিক আছে, তো আমি আবারও মুখে বলে দিব এই ভয়েস কন্ট্রোলিং বাটনটা ট্যাপ করে ধরে রেখে, আমি আবার বলছি এটা কিন্তু ট্যাপ করে ধরে রেখে পরে বলতে হবে, হে গুগল প্লে বাংলা ওয়াজ। এই যে দেখুন বাংলা ওয়াজ গুলো চলে এসেছে, এখানে বিভিন্ন বক্তার ওয়াজ দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার গুগল টিভি। তো ফাইনালি আমাদের গুগল টিভি সেট আপ হয়ে গেল। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গুগল টিভি সেট আপ করার জন্য রিমোটের ব্যবহারটা কতটা ইম্পর্টেন্ট। আমি এই জন্যই ভিডিওর শুরুতেই আগেই আপনাদের রিমোটের ব্যবহারটি দেখিয়ে দিয়েছি, যেন আপনাদের গুগল টিভি সেট আপ করার সময় কোনো সমস্যা না হয়। তো আশা রাখি আপনি ভিডিওটি দেখে আপনার গুগল টিভিটি সেট আপ করতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক আশা করছি। আর আপনার গুগল টিভি সেট আপ করতে যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে বা কোনো প্রবলেম হলে আপনি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, আমি রিপ্লাই করে দিব ইনশাল্লাহ। আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, কারণ অনেকেই গুগল টিভি কেনার পরে সেট আপ করতে পারে না, তারাও ভিডিওটি দেখে উপকৃত হবে। আর এই চ্যানেল থেকে কিন্তু আপনাদের জন্য প্রয়োজনীয় সকল ভিডিও এবং গুরুত্বপূর্ণ সকল ভিডিও তৈরি করা হয়, তাই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টেল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।